হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে আমি তোমাদের সাথে আবার হাজির হয়েছি কিছু অঙ্ক নিয়ে। তোমরা জানো যে ইতিমধ্যেই আমি যে বীজগণিতিক রাশি বা বীজগণিতিক সমাধান করার জন্য যে ক্লাসগুলো নিচ্ছি তার মধ্যে আজকে আমার বিগত ক্লাসে আমি 3.1-এ সকল অঙ্কগুলো করে দেখিয়েছি আমার এই চ্যানেলে। তো আজকে আমি 3.2 যা কিনা ঘন সম্পর্কিত প্রশ্নাবলী আছে যেগুলো সম্পূর্ণ করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আর কথা না বাড়াই, আমরা প্রথমে 3.2-এর অঙ্ক একটা উঠাই, ঘন নির্ণয়, সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। তো অঙ্কটা আগে আমি খাতায় উঠিয়ে নিই। তো আমি অঙ্কটা উঠিয়ে রেখেছি। তো এখন 2x² + 3y² এর ঘন নির্ণয় করতে বলছে। তো সাধারণত আমরা জানি ঘন নির্ণয় করতে হলে কি হয়, উপরে হোল কিউব, ঠিক আছে? তাহলে আমরা ঘন নির্ণয় করতে পারবো। তাহলে 2x² + 3y² এর হোল কিউব, ঠিক আছে? তাহলে এখানে আমি তোমাদের দুইটা সূত্রের সাথে পরিচয় করিয়ে দিই। তা হচ্ছে a + b তার হোল কিউব, ঠিক আছে? a + b তার হোল কিউব সমান সমান, এর সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² প্লাস b³, ঠিক আছে? এই হচ্ছে আমাদের a + b তার হোল তার হোল কিউবের সূত্র, a³ + 3a² b + 3ab² প্লাস b³ এবং সেম মাইনাসের মান যদি দেওয়া থাকে তাহলে a - b তার হোল কিউব। a - b তার হোল কিউবের সূত্র কি, a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³, ওকে? তো এই দুইটা সূত্র দিয়ে সাধারণত ঘন নির্ণয়ের অঙ্কগুলো করা হয়, ঠিক আছে? তো এখানে আমরা আমাদের সূত্র মাফিক বসাবো। এখানে 2x² + 3y² তার হোল কিউব, তাহলে এইটাকে a + b, এটাকে b ধরে, তাহলে কি দ্বারা a + b তার হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা বসাই, ঠিক আছে? তাহলে a কোনটা, এটা, তাহলে সূত্র অনুযায়ী a³ ঠিক আছে, a³ প্লাস সূত্রের কি 3a² b, 3s a কত 2x², যেহেতু স্কোয়ার আছে তার হোল স্কোয়ার, 2x², 3a² b কত 3y², ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, a 3a² b প্লাস 3ab², তাহলে সূত্রের 3ab কত, a হচ্ছে 2x² আর b হচ্ছে কত, এগুলো কিন্তু গুণ, ঠিক আছে, গুণ আকারে, b হচ্ছে 3y² তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস b³ কত 3y² তার হোল কিউব, ওকে? ঠিক আছে, লিখলাম। এবার সূত্র অনুযায়ী এবার আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 2-এর উপরে যদি কিউব দেই, 2 × 1 = 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8x, 3-এর সাথে যদি 2 গুণ দিই x 6 প্লাস, এইটা ক্যালকুলেশনটা দেখো, 2-এর উপরে স্কোয়ার আছে, ঠিক না? তাই 2-এর উপরে স্কোয়ার থাকলে 2-এর উপরে যদি স্কোয়ার দিই, 2 × 2 = 4, এটা ভাঙায় লেখা যায়। তারপর আমরা ডাইরেক্ট করে ফেলি, 2 × 2 = 4, 3 × 4 = 12, 3 × 12 কত 36। এখন এক্সের উপরে কি আছে, স্কোয়ার, আর এটার উপরে হোল স্কোয়ার আছে, তাহলে এক্স কত 4, আর y² প্লাস, এই ক্যালকুলেশনটা যদি করি, এখানে দেখতে হবে যে 3-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18, 3 × 18 কত, 3 × 18 কত হয় 54, তাই না? 54, এখানে লক্ষ্য রাখতে হবে যে x² আর y উপরে 2 × 2 = 4, y4 প্লাস, আবার দেখো যে এখানে কি আছে, 3-এর উপরে কিউব আছে, তাহলে 3-এর উপরে কিউব দিলে 27, 27 y6, তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। এখানে আমি আরেকটা লাইন বাড়াইলে আরও তোমাদের বুঝতে সুবিধা হতো, তারপরে তোমরা বুঝবে, জানি তোমরা মেধাবী, তাই এই কারণে আমি ডাইরেক্ট করে ফেলেছি, ঠিক আছে? তাহলে এটা আমাদের প্রথমের অ্যান্সার। তো দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা উঠাই, দ্বিতীয় নম্বর খ নাম্বারে কি আছে, খ
খ নম্বর অঙ্কটা আমরা দেখি 7m স্কোয়ার মাইনাস 2n, এটাকে কি করতে বলেছে, এটাকে ঘন নির্ণয় করতে বলছে। তাহলে ঘন নির্ণয় করতে হলে কি করতে হবে, উপরে তার হোল কিউব দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি সূত্রে যায়, a মাইনাস বি তার হোল কিউব। তাহলে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি, হ্যাঁ, তাহলে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি 2n a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, সরি এখানে এ স্কোয়ার বি দেয়নি তাই না, তো এটার সাথে এটার উপরে স্কোয়ার আছে, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার 2n এর উপরে কয় এবার 2n এর উপরে স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি কিউব, সরি মাইনাস বি কিউব 2n উপরে কি কিউব, ঠিক আছে। আমরা সূত্র অনুযায়ী সাজালাম। এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে দেখতে পাই কি 7-এর উপরে যদি কিউব দেই তাহলে কত হয়, 7-এর উপরে যদি কিউব দেই তাহলে হয় কত 343 m 3 দুগুণা 6, ঠিক আছে, মাইনাস এখানে 3 7-এর উপরে যদি স্কোয়ার দিই 7 7 49 m4 2 এর উপরে স্কোয়ার যেহেতু আছে ইন্টু 2n, ঠিক আছে, প্লাস 3 ইন্টু 7m স্কোয়ার ইন্টু 2-র উপরে যদি স্কোয়ার দিই 2 দুগুণা 4n স্কোয়ার, তাই না, মাইনাস 2-এর উপরে যেহেতু কিউব আছে তাই 2 দুগুণি, আর 2-এর উপরে কিউব দিলে কত 8n কিউব, ঠিক আছে। এখন আর একটু বাকি রয়েছে, তো এই বাকি লাইনটা আমরা এখানে করে ফেলি 343 এটার কোনো পরিবর্তন হবে না। এখন যদি এইটাকে গুণটা করি 3 গুণ 49 গুণ 2 যদি গুণ করি তাহলে কত দাঁড়ায় 294 m4n, তাই না, প্লাস যদি এইটাকে ক্যালকুলেশন করি 3 ইন্টু 7 ইন্টু 4 সমান কত হয় 84 m স্কোয়ার n স্কোয়ার, আর মাইনাস কি রইল 8n কিউব। তো এটাই এখানেই শেষ আমাদের খ নম্বর অঙ্কটা। এবার বাকি রইল কোনটা, তোমাদের মনে হয় আর একটা অঙ্ক বাকি রয়েছে গ নম্বর অঙ্কটা, সেটা উঠাই আগে। গ নম্বর অঙ্কটা এরকম 2a মাইনাস বি মাইনাস সি, তো এটার কী করতে বলছে, এটার ঘন নির্ণয় করতে বলছে। তাহলে সাধারণত আমরা জানি ঘন নির্ণয় মানে হচ্ছে হোল কিউব, ঠিক আছে। তাহলে কি তোমরা নিশ্চয়ই বর্গ নির্ণয়ের ক্লাসগুলো করেছো এবং বর্গ নির্ণয় কীভাবে করতে হয় তাও যদি না শিখে থাকো তাহলে আমার পূর্ণ চ্যানেলে দেওয়া আছে, শিখে নিতে পারো। আমরা কি করব, এখানে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, ঠিক আছে। তাহলে এ এবং বি ধরলে এটা কি দ্বারা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রে যায়, তাই না। তো এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি আমরা তো সকলেই জানি, তাই না। এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব, এটাকে যেহেতু এ ধরেছি তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3a স্কোয়ার, এটা এ ধরেছি যেহেতু 3a স্কোয়ার বি, ঠিক আছে, লিখতে পারি প্লাস 3ab স্কোয়ার 2a মাইনাস বি ইন্টু কত বি কই আছে 3c, উপরে কি স্কোয়ার কারণ 3b স্কোয়ার মাইনাস বি কিউব, ওকে, মাইনাস বি আছে কি বি আছে 3c যেহেতু, তাহলে 3c তার উপরে কি হোল কিউব, ঠিক আছে, 3c এর উপর হোল কিউব বসাইলাম। এবার আমরা যদি এটাকে আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই কি যে এখানে এ মাইনাস বি তার হোল কিউব আবার সূত্রে যায়, তাই না, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রে যায়, এটাকে এ এটাকে বি ধরে, তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার ঠিক আছে, ab স্কোয়ার দিলাম সূত্র মাফিক, মাইনাস কি বি কিউব। ঠিক আছে, এই পর্যন্ত কেবল এটার মান বসাইলাম, তারপরে এই মাইনাসের মাইনাস। এখন যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাই যে এটাও ভাঙাকার আছে, এটার সাথে এটা গুণাকার আছে, যেহেতু এটাও গুণাকার এটাও গুণাকার, তাহলে এই দুইটাকে আমরা এই এক পাশে নিয়ে আসতে পারি না, 3 ইন্টু 3c, তাই না? এখন লক্ষ্য করো যে a মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে একটা সূত্রে যায়, তাই না? a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার কীভাবে লিখতে পারি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার কি, a স্কোয়ার মাইনাস 2ab, এখানে জায়গার স্বল্পতা, 2ab প্লাস কি বি স্কোয়ার প্লাস এখানে লিখি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই গেল এইটুকের মান। ঠিক আছে, এইটুকের মান সম্পূর্ণ গেল। এখন রইল কি মাইনাস সি কিউব। ঠিক আছে, তাই মাইনাস কি রইল এখানে, এই পর্যন্ত গেল, কেবল এ মাইনাস বি তার হোল স্কোয়ার পর্যন্ত গেল, এইটা সম্পূর্ণ শেষ। তারপর রইল কি, বাকিটা আমরা বসাইতে পারি যা আছে তাই, যে প্লাস রইল 3 ইন্টু 2a মাইনাস বি লিখতে পারি। আর এটার উপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3-এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কত রয়, 3 3 9 সি স্কোয়ার মাইনাস 3-এর উপরে যদি আমরা কিউব দিই 27 27 সির উপরে কিউব দিলে সি কিউব। ঠিক আছে, এইভাবে আমরা সাজাইলাম। এবার যদি আমরা ক্যালকুলেশনটা একদম শুরুর থেকে করি তাহলে কি পাই দেখো, 2-র উপরে যদি কিউব দিই তাহলে কত হয়, 8 এ কিউব। ঠিক আছে, মাইনাস, তারপর এইটার সাথে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3, 2-এর উপরে যদি এ স্কোয়ার দিই 2 2 4 4a স্কোয়ার বি, তাই না? তারপর এইখানে যদি গুণ দেই 3 2 6ab স্কোয়ার 6ab স্কোয়ার। ঠিক আছে, মাইনাস বি কিউব মাইনাস বি কিউব দিলাম, তারপর মাইনাস যদি এটার সাথে এটা গুণ করি তাহলে 3 3 9 9c। ঠিক আছে, তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট থেকে নিয়ে আসি, 2-এর উপরে যদি এ স্কোয়ার দিই 2 2 4a স্কোয়ার মাইনাস 2 2 4 4ab, 2 2 কত 4ab। ঠিক আছে, আর বি স্কোয়ার আছে কত, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা ব্র্যাকেট দিই, আর এখান থেকে কি পাবো, এখানে পাবো হচ্ছে প্লাসের প্লাস। ঠিক আছে, তো প্লাসের প্লাস এখানে কি দাঁড়ালো, যে 3-এর উপরে যদি প্রথম এইটার সাথে এইটা গুণ দেই 3 2 6, এটার সাথে এটা যদি গুণ দেই প্লাস যদি এই যে এটার সাথে 3-এর সাথে 9-এর সাথে যদি গুণ দেই 3 নং কত 27c স্কোয়ার, তাই না? এটার সাথে এইটা 3 27, আর যা রয়েছে তা বসায় দেই 2a মাইনাস বি মাইনাস 27c তার হোল কিউব। ঠিক আছে, এটা বসাই। এবার আমরা যদি অঙ্কটা আরও সুন্দরভাবে করি দেখি, তারপর 8a কিউব মাইনাস 3 4 12 a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 4 নং 36 36 a স্কোয়ার সি, এইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, তিনটাই গুণ দিতে হবে। তাহলে আর যেহেতু এখানে মাইনাস কমন আছে সবগুলো সাইন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তারপরও 4 নং 36, এটার সাথে এইটা গুণ দিচ্ছি, তারপরে এইটার সাথে এইটা গুণ দিতে হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে কি প্লাস 4 নং 36 a b c সাজিয়ে লিখলাম
এটার সাথে এটা, আবার এটার সাথে আবার এটা, যেহেতু প্লাস আছে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, যেহেতু এক মাইনাস কমন নেওয়া, তাহলে 9 কি থাকে এখানে 9b² সি, ঠিক আছে, এটাই রয়। আর নিচে রয় কি যে প্লাস, এখানে দেখতে পাই যে এটার সাথে এটা গুণ, তাহলে 27 দুগুণী কত 54, 27 দুগুণী 54 ac² মাইনাস, যদি 27-এর সাথে বি গুণ দেই তাহলে বি কত থাকে এখানে মাইনাসের মাইনাস, তো 27-এ যদি বি গুণ দেই তাহলে কি থাকে 27 bc², তাই না, 27 bc² মাইনাস, আর এখানে থাকে কত 27b মাইনাস 27c³, ঠিক আছে, এটাই থাকে। তারপর এখন যদি আমরা ফাইনাল যদি একটু সাজিয়ে লিখি তাহলে এটাই উত্তর দিতে পারো তোমরা, কিন্তু একটু সাজিয়ে লিখলে আর একটু ভালো হয়। এ কিউব প্লাস কিউবের মানগুলো এক পাশে নিয়ে আসতে পারি, তারপর স্কোয়ারের মান এইভাবে সাজিয়ে লিখলে আরও ভালো হয়। তাহলে কি আছে 8a³, তারপরে কিউব আছে কোথায় -b³, কিউবগুলো সাজিয়ে নেই, ঠিক আছে। আর আছে কোথায় 27c³, এই যে একদম শেষে 27c³, তাহলে এইটাকেও নিয়ে আসি, যেহেতু মাইনাস আছে -27c³। তারপর কি আছে স্কোয়ার নাও, 12a²b, এটার সামনে মাইনাস আছে তাহলে -12a²b, তারপর আর কোনটার সাথে a² আছে 36a²c, এটা নিতে পারি -36a²c। তারপর কি আছে ab² 6ab² আছে, তাহলে এটা নিতে পারি +6ab², ঠিক আছে। তারপর কি আছে r² আছে কোথায়, r² আছে এই যে এটা আছে +54ac², লিখতে পারি 54ac²। তারপর আছে কি -9b², এই যে এটা, তাহলে -9b²c। তারপর আছে বাকি রইল কোনটা -27bc², -27bc², আর একটা বাকি রয়েছে সেটা হচ্ছে কত +36abc, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা একটু ক্রিটিক্যাল মনে হলেও অঙ্কটা ইজি আছে, তোমরা যদি বুঝে করো তাহলে কোনো সমস্যাই হবে না তোমাদের। তো এই ছিল আমাদের ঘন নির্ণয়ের শর্ট 3টা অঙ্ক। এবার আমরা যদি সরলের মধ্যে দেখি তাহলে সরল করার অঙ্কগুলোর মধ্যে যদি একটু ঢুকি